এই মহিলারে কইছে আর এই আছে না তারা মহিলার উপরে আইয়া দৌড়া টানাটানি করে কোবাই লাইব কাইটা লাইব গলা মেদে দাও আনে সে আনানি তারা পিস্তল আনে মাইরে তুলা ডরে আমরা যার যে হগলে আমরা ইয়ে গেছি ইন্তি ইন্তি গেছি। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের হাজীবাড়িতে। গতকালকে একটি ঘটনা ঘটে গিয়েছে। এখানে দুই বাড়িতে 3 ফ্যামিলির উপর নির্মম নির্যাতন চালিয়ে গেছে একই গ্রামের কিছু দুর্বৃত্তরা। তারা এখানকার ভুক্তভোগী আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের যেমনটি অভিযোগ আর তারা যে দাবিটি আমাদেরকে কাছে জানিয়েছেন সেটি হচ্ছে প্রকাশ্যেই দিনের বেলা তাদের বাড়িতে হামলা, লুটতরাজ এবং কি মামলা করলে পরবর্তী সময়ে তাদের উপরে নির্মম নির্যাতন এবং আবারও হামলা চালানো হবে। মহিলাদের গায়ে হাত তোলা সহ তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছে। আর যেগুলো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন আসলে কি বলছে এখানকার ভুক্তভোগীরা আর কি ঘটেছিল রসুলপুর হাজীবাড়িতে। এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো এখানকার ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী যারা ঘটনাটি দেখেছেন তাদের সাথে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি বলছেন, তারা কি নিয়েছেন তাদের বাড়ি থেকে লুটতরাজ করে, আর এই বিষয়টি আইন প্রশাসন কিভাবে দেখছেন সেই বিষয়টিও আমরা জানাবো আপনাদেরকে। চান্দিনাতে আইন শৃঙ্খলার অবনতির কারণেই দিন দিন বেড়ে চলছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা এবং কি দিনের দুপুরে প্রকাশ্যে লুটতরাজের ঘটনা। নারী জাতিরা হচ্ছে মা জাতি, তাদের উপরও নির্মমভাবে তারা হামলা চালিয়েছে এমনটি অভিযোগ করেছেন। তবে এই অভিযুক্ত ব্যক্তিরা কারা সেটি জানবো আমরা ভুক্তভোগীদের কাছ থেকে। কাদেরকে তারা বলছেন, কাদেরকে দোষী করছেন, কারা এই হামলা চালিয়েছে সে বিষয়টি এখন আমরা জানবো এই ভুক্তভোগীদের কাছ থেকে। কিছু দেখছিলেন এই বাড়িতে কি করছিল? তারা দেউর ফেরে আইছে, তারা দেউর দিয়ে আইছে আইয়া তারা আছে না, তারা দেউর দিয়ে আইছে আইয়া আছে না, যন্ত্র ডালছে ডাইলা কয় সবাই ঘরে ঘরে যন্ত্র লইয়া দেউর দে, কেউ তুমি কোন দিকে দেউর দে না দিতে পারে সব দিক গিরাগারা কাটতাম আজ আইসে কোবাই এডিরে সব জাম এটি একটাও রাখতাম অজি ভাই এই আর ইয়ে এই অবস্থা এটি দান কনে ভরে দেয়া যার যে হগল আর বেরিতে কোনো কিছু থামাইতেছে না, নিচেগা মোবাইলে নিচেগা যন্ত্র ইয়ারি স্বর্ণগর নাটিয়া পয়সারি তার এই অস্ত্র আছে বড় বড় দা আছে ডেগার লই আইছে, পিস্তল লই আইছে, ইয়ার চাইনিজ কুড়াল লই আইছে, ইরি ডর দেখে তো বেরিয়েতে ডর ইন্তি দিয়েছি আমরা। আর আমরা বেড়ায় বাড়িতে নাই, সব বেড়াইতে আমরা বিদেশ থাওয়ানে পুরুষ নাই একটা, সব মহিলারা আমরা আক্রমণ করে আইয়া সব কিছু লই গেছে। তারা অস্ত্র নষ্ট করে আঙ্গ 7 লাখ টিয়াও নিছে, স্বর্ণগনা নিছে, টিয়া পয়সা নিছে। তারা এই ইয়ার বাড়ির ফালের বাড়ির রসুলপুর ফালের বাড়ি, তারা এরকম তাকে এই ঘটনা এই অবস্থা হয়েছে। তার গজারও এরকম একটা ঘটনা করছে, আবার আঙ্গ রসুলপুরে হাজিবাতে এই ঘটনা করছে। দিনের বেলা জাকির হোসেন রে কোবাইছে, নুরুরে কোবাইছে, আবার আঙ্গ বাড়িতে বেড়ে অস্ত্র নষ্ট ওইটা সারি করছে। আঙ্গ বেড়া বাইতে না মহিলা, এই মহিলারে কইছে আর এই আছে না তারা মহিলার উপরে আইয়া দৌড়া টানাটানি করে কোবাই লাইব কাইটা লাইব গলা মেদে দাও আনে সে আনানি তারা পিস্তল আনে আঙ্গ মাইরে তুলা ডরে আমরা যার যে হগলে আমরা ইয়ে গেছি ইন্তি গেছি। আমার দাবি তারা কইতাছে আমরা তারা আঙ্গ বিষ আমরা তাকে লেগে আমরা ইয়া করতাম, তাকে আমরা কেস বলে গেতাম, বড় বড় সেন্ধাও লইয়েছি। গলা মতো দৌড়ছে আমরা ডরে তো আমরা কি কই, আমরা কিছু কইতে পারি না। ঘটনা পরে কইছে আমরা আবার এই 24 ঘন্টার ভিতরে আবার আইতাছি, তোমার মহিলার উপর আবার অত্যাচার কইরাম, আক্রমণ কইরাম। আমি হুইয়াছিলাম তাতে উঠতে, এরপরে শুনি হামগাম, এরপরে দেখি তারা এমলেতে চাল দিয়ে হেমলে চাল দিয়ে ঘর গিয়ে ঠাস করে পিঠটা এদিকে বাঙ্গা বেড়ির কানের জিনিস আছিল জিনিসই টাইন না নাকুলটা টানছে, আরেক বেড়া কলে নাকুলটা টাইনেন না, এরপরে নিচে আর এরপরে এই এগর বাঙ্গা তো আবার হেগর গেছে, হেগর গিয়া
কি আসছে জানি আমি আর বাপের বাড়িতে বেড়াতেছি, এটির অত্যাচার আমরা বাপের বাড়িতে বেড়াতে নেই। আজকে 4 মাস পর বেড়াতাম যে, তাও এটি আমরা শান্তি দেয় না, কোনো রকমে শান্তি দেয় না। ওই এদিক দিয়া ইয়া করে, ওই দিক দিয়া করে। আমার বাবা মসজিদে যেতে পারে না, আমার বাবা কোনো দিক দিয়া কোনো শান্তি মতন কোনো সহবাস করতে পারে না। আমার বাবা যে এই মুরব্বী মানুষ, হ্যাঁ কি এই সময় কি চালিয়ে পারা সম্ভব? হ্যাঁ, তারা হুমকি দেয় ইয়া করে, তো আমার বাবা কিছু বলতে পারে না। তারপর আমি আইসি দিক দিয়ে আমি আইসি বেড়াইতাম বেলা কয়েকদিনের জন্য থাকার জন্য। আসার পরে দিয়া তারা কালকে আমাদের বাড়িতে হামলা দিচ্ছে। হামলা দেওয়ার পরে দিয়া আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমারে একটা মনির বললা ছেলেটা আমারে হে উড়ান থেকে হেসরে টাইন না আমার এনে আনছে, বলতেছে যে এটা দেলোয়ারের বোন, এটারে টানলে অবশ্যই সবাই বোটাইন না। এরপর আমার টাইন না যে লয়েছে আনার পর দিয়া কয়েকজন মুরব্বী আমার বাবি লাগে ওই পাশের বাড়ির আমার নিয়ে আসছে। আমি বলতেছে না, এটা বেড়াইতেছে, এটা স্বামীর ঘরের মানুষ, তুমি এটার উপরে কোনো হাত তুলো না, তুমি এটার সাইরা দাও। তারপর বেডি আমার সাইরা দিল, আমি চলে আসছি। কেন আমাদের উপরে যখন অত্যাচার হইব? আমরা কি শান্তিতে সহবাস করতে পারবো না? আমরা কি দেশে শান্তি চাই না? আমরা শান্তি কি নিয়ে আমরা সহবাস করবো? আমরা নিরাপত্তা কি? আমরা বাপের বাড়িতে নিরাপত্তা পাই না, আমরা স্বামীর বাড়িতে নিরাপত্তা পাই না। আমরা পরে এভাবে অত্যাচার হলে আমরা কিভাবে চলাফেরা করবো? কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো? আমার বাচ্চা, ছোট বাচ্চা, শিক্ষুর ফাড়তে আমার বাচ্চা কালকে অনাহার হয়ে গেছে গিয়া। যেভাবে আমাকে টানা আসতে করতো, তখন আমার বাচ্চা শিক্ষুর ফাড়তে আতঙ্কিত হয়ে গেছে গিয়া। আমরা কি এভাবে সহবাস করবো? আমরা কি এভাবে জীবনযাপন কাটাবো? আমরা শান্তি চাই, আমরা কি শান্তি নাই? আমার ভাই ছিল প্রধান চাকরি প্রধান ছিল, সে দেশকে আমার বিচার আচার করতো। সে তার কথা মতো সব বিচার আচার সব কিছু ঠিক ছিল, কিন্তু ভালো মানুষ একসাথে থাকা চলাফেরার কারণে আমার ভাইয়ের ভালো মানুষেরা নিয়ে মেম্বার নিয়ে আমার ভাইয়ের নিয়ে জঘন্য ক্ষতি করছে। আজকে আমার ভাইয়ের কুমিল্লা হসপিটালে বেরা রয়েছে যে আমরা পাশে কেউ দাঁড়ানোর মতন কেউ নাই, কেউ একটা সাক্ষী জানি দিব, এই মানুষটাও আমরা পাশে নাই। সবাই আমার কাছে বিনা অত্যাচার করে রয়েছে। আমরা কি এভাবে জীবনযাপন করবো? আমরা কি জীবন নাই? আমরা কি বাঁচতে ইচ্ছে করে না? আমরা দায়ী করতেছি এই যে মনির, এরপরে আয়ব, এরপর আমরা তো এবারের মেয়ে, মানে আমরা সঠিক নাম জানি না, সন্ত্রাসীদের নাম জানি না। তারা আমাদের বাড়িতে হামলা দিতে আইয়া কদিন পরে হামলা দেয় না। হামলার কারণ আমরা জিনিসপত্র লুটপাট করে নেয়, আমরা মোবাইল নেয়, আমরা জিনিসপত্র টাকা পয়সা যা আছে কদিন পরে আইয়া লয়ে যে একটা সূচনা দিয়ে আইয়ে এই তারা আমরা মারধর করতে আইয়ে, এটা করতে বেড়া বুড়ো করবো, বেঙ্গালে বই করবো। আমরা কি জীবনযাপন করতে পারবো না? আমি নমাজ পড়তাম গিয়া যাইতে লইলে তারা আমার দৌড়াই দেয়। নমাজ পড়তাম যেতে না, 8 বাজার যেতে পারি না। এটি ওই মনির, আবার গিয়া আয়ব, মোহাম্মদ আলী, ইডি দেরও আমার ভিতরে মারছে। এই ধরুন আমার ভিতরে মাইরা তারা হালাই দিয়ে গেছি গিয়া, এর গিয়া দিয়ে আমি দৌড় গিয়া দিয়ে আমার ভিতরে ভোট রয়েছে, রক্তমক্ত, কেউ ধরে না, 4 কোটি মানুষ কেউ ধরে না। আমার ছেলেরে বৃহস্পতিবার দিন আমার হুতে নামাজ পড়া বাড়িতে গেছে ভাত খাইতো। এই টাইমে মেম্বরে ফোন করে নিছে, কয় এই 5 মিনিট কথা কইব, আপনি এখানে কোথায় আইন কইয়া নিয়ে আমার হুতরে নিয়ে তারা মেম্বর আসিল, তা আমার গ্রামের মানুষ আসিল ঘর ভর্তি। এই টাইমে আমার হুতরে আইয়া তারা মারছে, একবার মাইরা গেছি গিয়া, আবার আইয়া নাহের মধ্যে হাত দিয়া চাইছে, মরছিনি, এরপরে আবার আইয়া মারছে 3বার করে, এরকম ভাই 3বার মারছে। মাইরা তারা রাস্তা থালাই দা গেছি গিয়া তারা আবার গিয়া কি হচ্ছে, এই ইন্দা আমার ছেলে সন্তান, আমার ভাই বাতিজা কেউ বাড়িতে নাই, সব বিদেশ। তারা গিয়া আবার মোবারবাদ গিয়া মোবারে বলে কূপ দিছে, দুহান ফাট ভাঙছে, ভাঙ্গা আঙ্গুরুফে এই হজারি ভাঙছে। আমার নতুন বাড়ি বাজারও 2 তলা বিল্ডিং, এইটা ভাঙছে, আবার এই বাড়ি ভাঙছে, আবার এই বাড়িতে হামলা করছে, মারধর করছে। আমার বারকমের একটা মারছে, আবার যে ফুলা ধরছে মেয়ের এই ফুলারে মারছে আরে। এরপরে তারা গ্রামবাসীরা ভাঙ্গা চিরা লাইছে, এরপরে গ্রামবাসীরা বসতে করছে, আমরা টেহা দিতাম বিল্লা জরিফানা ধরছে 7 লাখ। এরপরে 7 লাখ টাকা নিয়ে তারা এরপরে আবার অঙ্কার চান্দা ধরছে 5 লাখ করে 10 লাখ দিতাম বিল্লা। চান্দা না দেন এখন আমরা বাড়ি ঘরে আবার এরকম লুটতরস করছে। বাজারও যাইতে পারে না কেউ, বাজারও গেলে এমনি মারধর করে। বাজারও আমার বারকমর গেছে, আটকাই রাখছে, মারধর করতো। আমার যা স্বামী বাজারও যাইতে পারে না, মসজিদও নামাজ পড়তে যাইতে পারে না, এমনি মারধর করে। আজ কালকে আইয়া 10টার সময় 10:30টায় আইয়া আমার বাড়ি ঘর এমনি ভাঙ্গা আমার স্বর্ণগয়না নিচে 4 ভরি স্বর্ণ নিচে 7 লাখ টাকা আমার ভিতরে অপারেশন করছে। 7 লাখ টাকা আমি ঘরে জোগাড় করে রাখছি, এই 7 লাখ টাকা এই করতে নিছে কি সেটা বেডি কইব।
তারা কারণ কি, কেন বা এই চাঁদা দাবি করছে আপনাদের উপরে? আমরা বিদেশ আমার ফুতেরে মারছে, সাদাবাজ ধরছে, তারা জানে কি আরে মারছে। ঘটনা কখন ঘটছে? আজ 5 মাস। আপনার এই যে ঘটনাটা লুটতরের যে ঘটনাটা কালকে দিনে 10টা বাজে 10টার দিকে? জি। কিভাবে তারা কেন কি নিল আপনার থেকে? কিভাবে আমার এখান থেকে 2টা নেকলেস নিছে, কান গলার জিনিস দুজনের, আমার কান গলার জিনিস, বউয়ের কান গলার জিনিস নিছে, 2টা নেকলেস নিছে, আমার গলার চেন আর এই ঘরের বেডির নেকলেস, এই বেডির কানের জিনিস, এই ঘরের বউয়ের কানের জিনিস, গলার নেকলেস, আমার সোনের কানের জিনিস আর সোনের চেন, আর 7 লাখ টাকা। মোবার ছেলে একজন মনির, এরপরে 70-এর ফোলা মোহাম্মদ, এরপরে আইয়ব, এমনি তারা সন্ত্রাস লইয়া আইছে, অন্য সন্ত্রাস, তারা 20-25 জন আইছে সন্ত্রাস লইয়া। তারা কি দাও স্যান লই আইছে, চাইনিজ কুড়াল লই আইছে, আবার ওই জলিজন তোলে রটি লই আইছে, আবার স্টিলের ইয়ারি কিতা জানি কয় দিয়া এডি বাংসি ফিটে আমার ভূতরে মা ফঙ্গু করে লাইছে, আমার ভূতরে হাত ফাও সব ভাঙা চিরা লাইছে, আর তুজা করে লাইছে, এডি ফটো আছে। কি অন্যায় তাকে কাছে করছে এটা গ্রামবাসীরা, এটা কোনো আমি বিচার পাই না। তারা বসে তারা আমরা কইছে, তাগো কথা মানতাম, তাগো কথা মানার পরে তারা 7 লাখ নিয়ে এরপরে আবার এরকম অত্যাচার করতেছে, প্রত্যেক দিন এরকম অত্যাচার করতেছে। ওটা হাটে বাজারে কোনোখানে দোকান ফাটও যাইতে পারে না, মসজিদও যাইতে পারে না। যারা মারধর করছে, হামলা করছে, তারা রাজনীতি করে কিনা? রাজনীতি তারা আসিল, আমার ছেলে আসিল আওয়ামী লীগ, তারা আসিল বিএনপি। আপনার ছেলে আওয়ামী লীগ করতো? জি। আপনার ছেলের নাম কি? জাকির প্রধান। জাকির প্রধান। তারা বিএনপি কোন দল, কার সমর্থন করে? রেদন সাহেব। তারা এখন রেদন সাহেব হাসিনার মারবার, হাসিনা নামিয়া যাইবার পরেতে আমার ফুতরে মারছে, যেদিন নামছে এর পরের দিন মারছে। কানের থেকে জিনিসও নিয়ে গেছে, আমার বাচ্চার গলার চেন জিনিস নিছে, মাইজে 2 জোড়া নিছে, তারপর আমার হাতের টাচ মোবাইল নিয়ে গেছে, ঘরের লাইট, তারপরে আরো যাবতীয় জিনিস নিয়ে গেছে। এই আমার কতজন ছিল? তারা আসছে 7-10 জন হবে আসছে। তাদের হাতে অস্ত্র ছিল, যে কেউ আগাইব এরকম কোনো সিস্টেম ছিল না। জি, রান্দাও, তারপরে ওই এসএসের পাইপ গুলা গুলি, স্বর্ণ গয়না আমার যা ছিল বিদেশি সব স্বর্ণ গয়না সব কিছু নিছে। আবার আমাদের বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলার তারাও দইরা করে গলা টিপ দিয়ে উপরের দিকে উঠাই লাইছে, আসার মাসে নিছে। স্বর্ণ গয়না যা আছে, অলংকার, কানের জিনিস, গলার নেকলেস। এখন কি চাচ্ছেন আপনারা, বলেন তো? এই ঘটনাটা কি দাবি আপনাদের? আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, ওরা যাতে পরবর্তীতে এরকম না করে। আমার নাম নুরুল ইসলাম, গ্রাম রসুলপুর। ঘটনা হয়েছে রসুলপুর বাজারে, আমি ওই রাস্তার মধ্যে একটা দোকানে বসে রয়েছি, ওই মুদি দোকানে। তো এনো আমরা 3-4 জন বসে রয়েছি, আমার ওর থেকে ডাক দিয়ে আনছে, আইনা কইতেছে ভাই ওই তাগো দোকানের এনো বলে আমরা একটা ফেস, এই ফেসটা কোথাও ব্যাঙ্গাইতে যান। তখন আমি বলছি ভাই আপনারা ব্যাঙ্গালাম না, আমার শরীরটা একটু ভালো লাগে না। ভাই 5 মিনিটের ভিতরে আপনি আইয়ে ফেরেন। ওইটা থেকে আমি এনে বইয়ে সারছি, 5 মিনিট হয়েছে না, 5 মিনিটের ভিতরে তারা আমার চোর মেয়েদের মৈশুর গুড়ি দিয়ে দিচ্ছে। মৈশুর গুড়ি দিয়ে এলো তারা কোবানের শুরু ধরছে। একটা মানুষ এনে আগুয়ে না তাকে বয়ে, যে আগুয়ে তোলে তারে দৌড়ান দেয়, হাওয়ান দেয়, অনেক তাকে বয়ে গেরামে কেউ সাক্ষী প্রমাণও দেয় না। যে সাক্ষী দেয় তার বাড়িঘর ভাঙচুর করে, তারে লুটিয়া করে ধরে নিয়ে মারে। এই পরিস্থিতি আমি আসছিলাম, ঢাকা গেছি হাসপাতালে, এরপরে প্রথম কুমিল্লা হাসপাতালে গেছি, কুমিল্লা হাসপাতালে রাহে না, এরপরে গেছি ঢাকা হাসপাতালে। ঢাকা হাসপাতালে থেকে চিকিৎসা হয়েছি। কোনো আবার আমার ঠ্যাঙ্গের মধ্যে ব্যান্ডেজ আছে। এখনও আমার বাইরে আমার বাড়ির ঘর হুমকি টুমকি দেয়, বেঙ্গালে এই করবো কোবাইব। আর কয় অন্ধ বাচ্চা রয়েছে, জানে মেরেলাম, পুরো ফ্যামিলি ধ্বংস করে দেম, এরকম হুমকি টুমকি দিতেস। ভাই আমরা ঘর থেকে বাহির হইয়া কোনো মুখে যাওয়ার মতন কোনো পথ নাই। আমরা ঘর থেকে বার হইলে হুমকির মোকাবিলা হইতাছি। এই পরিস্থিতির মধ্যে আছে। একটা মানুষ আইয়া যিনি কথা কইব, যে কথা কইব তার এরপরের দিন ধরালায়। ও কালকে ওই এতাগো বাড়িতে আবার এই আক্রমণ করছে, এই ভয়ে মানুষ আতঙ্ক হয়ে রয়েছে, এই পরিস্থিতি। কিন্তু আমি তাদের সাথে কোনো টাকা পয়সার লেনদেনও না, কোনো কিছু না। কিন্তু ফেসটা হয়েছে কি, জাকির প্রধানরে মারছে, এই মারা কেন্দ্র কইরা কি আরে আমরা কইছি একটা মানুষে এমনি মারেনি, এইটার কেন্দ্র কইরা মনে করেন আমার এইভাবে এলো ফাতারি কোবাইছে। আমি তো আল্লাহ আমার হয়াত দিছে, বাচ্চা গেছি।
আমার তো বাঁচার কথাই না। আমার প্রায় 16-17 লাখ টাকা খুয়াইয়া তো এরপরে চিকিৎসা করিয়া তো এরপরে পাইতেছি। এখন পর্যন্ত আমার চিকিৎসা চলতে আছে। আবার মাঝে মধ্যে অনেক ইয়া দেয়, হুমকি দেয়, ইয়ারে মাইরে লাইব, আমার বাইরে মাইরে লাইব, মুদ্দের কাপড় ফিন্দা রাখতো। ও আমার ছেলেরও কয় তুই মুদ্দের কাপড় ফিন্দা বাইতে আইস, এরকম হুমকি টুমকি দেয়। এটি হুমকি দিতেছে মনিরে, মাহমদ, ওই আয়ুব আলী, এটি হুমকি টুমকি দিতেছে আর কি। ডরে ডরে কেউ মুখ খুলে না। থানায় অভিযোগ করছি, আমার থানায় মামলা আছে। কি আরে মামলা করছি এর লেগে আমার উপরে মনে করেন কঠিন থেকে কঠিন চাপ সৃষ্টি। মাইরা লেবে অমুক করবো হুমকি টুমকি দিতেছে। দাও সেন লইয়া ঘুরে রাস্তা দিয়া, দাও সেন লইয়া লইয়া ক্যাশে আপ ডাউন করে 11 ফাইলে মাইরা লেবে, এটা করবো সেটা করবো, এরকম করতেছে। থানা পুলিশ আশ্বাস দিছে। থানা পুলিশ তো যে অবস্থার 100 বার কল দিলেও থানা পুলিশ আইতেছে না। বারে বারে কল দিলে কয় ভাই আমরা কি আমরা করে কি প্রোটেকশন দামনি, এই পরিস্থিতি আছে। এই ডরে কিন্তু পুলিশ না হওয়ার কারণে মানুষও মুখ খুলে না, ডরে। থানা থেকে পুলিশে আইয়া না অ্যাকশন নেন, আমরা মুখ খুলে গিয়ে আমরাও মায়ের খামনি লেগে আইয়া না।